है जो दोबारा दे दें किसी হেই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো যাদের কাছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নেই তারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি নিউ প্রজেক্টটা সিলেক্ট করে দিব। ওকে, তো আপনারা যে ভিডিওটি এডিটিং করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে এখানে নিচে অ্যাড বাটনে অ্যাড করে দিতে হবে। ওকে, তো আমি একটি ভিডিও অ্যাড করে দিলাম। তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আমাদের ভিডিওর লাস্টে ক্যাপকাট ওয়াটারমার্ক একটি লেয়ার থাকবে, আমরা এটিকে ডিলিট করব। এটিকে ডিলিট করার জন্য আমরা এই লেয়ারের উপরে টাচ করব। ওকে, এখান থেকে নিচে টুলবারে ডিলিট অপশনে টাচ করে এটাকে ডিলিট করে দেব। ওকে, তো দেন এখন আমরা নিচে টুলবারে ইফেক্ট নামে একটি অপশন পাওয়া যাবে, আমরা সেটিকে সিলেক্ট করে দেব। এখান থেকে আবারও ভিডিও ইফেক্টস নামে আরেকটি অপশন আসবে, এটিকে সিলেক্ট করব। ওকে, এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আসবে, তো আমাদের বেসিক নামে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওকে, সরি, আমরা ফার্স্টে বেসিকে যাব না, আমরা এখান থেকে ক্যাটাগরি কমিক নামে একটি অপশন পাওয়া যাবে, আমরা সেটিকে সিলেক্ট করে দেব। ওকে, তো এখান থেকে অনেকগুলো ইফেক্ট শো করবে। ফার্স্টে আমরা দেখুন লাস্টে V&W ইফেক্ট পাওয়া যাবে, আমরা এই ইফেক্টটি সিলেক্ট করে দিব। ওকে ওকে, এখান থেকে আমরা টিক মার্কে দিব। ওকে, তো ইফেক্টটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এখন এটাকে ভিডিওর শেষ পর্যন্ত বাড়িয়ে দেব। এর মানে আমরা পুরো ভিডিও জুড়ে এই ইফেক্টটি সেট করে দেবো। এর জন্য আমরা রাইট সাইডে দেখবেন হোয়াইট কালার একটি আইকন দেওয়া আছে, এটিকে চেপে ধরে আমরা এটিকে টেনে দিলে এটি বেড়ে যাবে। ওকে, এটিকে আমরা ভিডিওর শেষ পর্যন্ত বাড়িয়ে নিব। ওকে, তো এখান থেকে আমরা আবারও ভিডিও ইফেক্টসে ক্লিক করব নিচে। ওকে, তো এখান থেকে এখন আমরা ক্যাটাগরিগুলো এ পাশে সরিয়ে বেসিক নামে যেই ক্যাটাগরি আছে এটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো এখান থেকে অনেকগুলো ইফেক্ট চলে আসবে, আমরা নিচে স্ক্রল ডাউন করে ব্লার নামে একটি ইফেক্টস পাওয়া যাবে, আমরা সেটিকে সিলেক্ট করে দেবো। ওকে, তো এখান থেকে আমরা টিক মার্কে দিয়ে দেবো। ওকে, তো এখন এটিকেও আমরা সেম উপরের যে ইফেক্টটির জন্য কাজটি করছি সেম কাজটি এখানেও করব। এর জন্য আমরা হোয়াইট কালারে টাচ করে মানে চেপে ধরে ভিডিওর শেষ পর্যন্ত বাড়িয়ে দেব। ওকে, তো আমাদের এই দুইটা ইফেক্ট সেট করার পর এখান থেকে এখন আমরা এখান থেকে এখন আমরা সেভ করে দেব। সেভ করার জন্য উপরে সেভ করে দেব। সেভ করার জন্য উপরে সেভ অপশনে টাচ করব। ওকে, তো এইটা সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে ব্যাক অপশনে টাচ করে দেব। ওকে, তো আমরা আবারও ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখান থেকে উপরে দেখুন ফার্স্টে আমরা V&W স্টিক্স নামে যে ইফেক্টসে আমরা অ্যাড করেছিলাম এটিকে আমরা ডিলিট করে দিব। ওকে, আমাদের ডিলিট করার দরকার নেই, এখান থেকে আমরা রিপ্লেস ইফেক্টস নামে একটি অপশন পাওয়া যাবে নিচে টুলবারে, এটিকে আমরা সিলেক্ট করব। ওকে, তো এটিকে সিলেক্ট করার পর এখান থেকে আমাদের ক্যাটাগরি থেকে কমিকটি বেছে নিতে হবে। তো কমিক ক্যাটাগরি বেছে নিলে এখান থেকে আমাদের দেওয়াই থাকবে। তো এখানে যে ইফেক্টগুলো আছে একদম লাস্টে নিয়ন নামে একটি ইফেক্ট আছে, এটিকে আমরা সিলেক্ট করে দেবো। ওকে ওকে, এখান থেকে আমরা টিক মার্কে দিয়ে দেবো। ওকে, তো আমরা এটিকে আবারও সেভ করে দেবো। সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করব। ওকে, তো এটি সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা আবারও ব্যাক বাটনে প্রেস করে দেব। ওকে, আমরা আবারও ব্যাক চলে আসব। তো ব্যাক আসার পরে এখান থেকে আমরা এখন যে ইফেক্টসগুলো আমরা অ্যাড করছিলাম আমরা সেগুলোকে ডিলিট করে দেব। এর জন্য আমরা ইফেক্ট লেয়ারে টাচ করব, এখান থেকে নিচে টুলবারে ডিলিট অপশনে টাচ করে এটাকে ডিলিট করে দেব। ওকে,
তো এটা ডিলিট করা হয়ে গেলে এখান ব্যাক বাটনে প্রেস করব। তো ব্যাক বাটনে প্রেস করার পর এখান থেকে দেখুন নিচে টুলবারে ওভারলে নামে একটি অপশন পাওয়া যাবে, আমরা এটিকে সিলেক্ট করব। এখান থেকে অ্যাড ওভারলেতে সিলেক্ট করব। ওকে, তো ফার্স্টে আমরা যেই ভিডিওটি সেভ করছিলাম, তো VNW স্টিক্স ইফেক্টসটা দিয়ে আমরা সেই ভিডিওটি এখানে অ্যাড করে দেব। ওকে, সিলেক্ট করে নিচে অ্যাড অপশনে অ্যাড করে দেব। ওকে, তো ভিডিওটি অ্যাড করার পর এখান থেকে আমরা স্ক্রিনে ফিঙ্গার দিয়ে এটিকে আমরা জুম করে মেইন ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেব। ওকে, তো এখান থেকে আমরা ওভারলে অপশনে টাচ করে দেব। ওকে, তো ওভারলে লেয়ারে টাচ করব, যেটিকে আমরা এইমাত্র অ্যাড করলাম। তো লেয়ারে টাচ করার পর এখান থেকে নিচে টুলবারে দেখুন স্প্লাইস নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে আমরা সিলেক্ট করব। তো এটিকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা কালার ব্রন নামে একটি অপশন পাওয়া যাবে বা ইফেক্টস পাওয়া যাবে, এটিকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, তো এটিকে সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখান থেকে কালারটা কীরকম হয়ে গেছে। তো এখান থেকে আরও কমিয়ে নিতে হবে, আমি এখান থেকে 50 করে দিলাম। তো আপনারা 50 দিবেন, কারণ তা না হলে ভিডিওটি বেশি একটা ভালো দেখাবে না। তারপর আপনাদের যদি ভালো লাগে একটু বাড়িয়েও নিতে পারেন। তো আমি 50 রাখছি, আমি এর বেশি আর বাড়াবো না। ওকে, তো এখান থেকে আমরা এটিকে টিকমার্কে দিয়ে দেবো। ওকে, তো এখন এখান থেকে আমাদের আরও একটি ভিডিও অ্যাড করতে হবে, যেন আমরা অ্যাড ওভারলেতে টাচ করব। টাচ করে আমাদের সেকেন্ড যে ভিডিওটি আমরা সেভ করছি সেই ভিডিওটি এখান থেকে আমরা অ্যাড করে দিব। ওকে, তো ভিডিওটি অ্যাড করা হয়ে গেলে এখান থেকে আমরা ভিডিও লেয়ারে টাচ করে স্প্লাইস নামে একটি অপশন পাওয়া যাবে, সেম উপরে যে কাজটি করছিলাম ফার্স্ট লেয়ারে ওইরকমই। তো আমরা স্প্লাইস নামে টাচ করে এখান থেকে আমরা দেখুন ওভারলে নামে একটি অপশন পাওয়া যাবে, তো ওভারলে আমরা সিলেক্ট করে দেব। ওকে, তো ওভারলেটি চুজ করার পর দেখুন কালারটা কীরকম হয়ে গেছে। এখান থেকে এখন একটু কমিয়ে নিতে হবে, আমি হালকা একটু কমিয়ে দিলাম। এখানেও আমি 50 দিয়ে দিব। এখন যদি আপনাদের ভালো লাগে আপনি বাড়িয়েও দিতে পারেন, যাক আমি 60 দিয়ে দিলাম। ওকে, তো দেখুন কালারটা কীরকম চলে এসেছে। তো এখন এখান থেকে নিচে আমরা টিক মার্কে দিয়ে দেবো। ওকে, তো এখন আপনাদের আমি একটু প্লে করে দেখাই। তো দেখুন, তো কালারটা কি সুন্দর হয়ে গেছে, কালার গ্রাইন্ডিংটা কত সুন্দর হবে। সফটলিভাবে আপনারা এরকম আপনাদের ভিডিওতেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের ভিডিওটির কাজ শেষ, এখন এটিকে আমরা সেভ করে দেবো। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দেব। ওকে, তো খুব ইজিলিভাবে আপনারা আপনার ভিডিওগুলো এরকম কালার গ্রেডিং খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আমি আপনাদের যেভাবে দেখিয়েছি ঠিক সেম প্রসেসে কাজটি করলে আপনারাও এরকম সুন্দর একটি ভিডিও এডিটিং করে নিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।